এক্স্যাক্টলি 6:30 ফার্স্ট আছে ঘড়িটা। 6:30টায় বেরোচ্ছি। হ্যাঁ 6:30 বাজে, এখন বেরোচ্ছি। যাই হোক, সুরজ ব্যাগপত্র নিয়ে চলে গেছে, দেখি কখন পৌঁছই। সেটা কি লাগাচ্ছ? এটা ওই অ্যান্টি ফগ লাগাচ্ছি। অ্যান্টি ফগ? কাজগুলো যাতে একটু পরিষ্কার থাকে। 6:42 এক্স্যাক্টলি টাইম। যাত্রা শুরু, লম্বা রাস্তা। আগের প্ল্যানটা যদি থাকতো, রাতে বেরোনোর প্ল্যান, এতক্ষণে অলমোস্ট আমরা পৌঁছে যাচ্ছি। কুয়াশার জন্য বেরোতে পারলাম না শুধু। আর ঠিক আছে, ঘুমটা হলো, আরামসে বেরোচ্ছি ধীরে সুস্থে। বাইপাস উঠতে 3 মিনিট লাগবে, পাকা রাস্তা না, সকালবেলা ওই জন্য। যেটা হচ্ছে অন্য সময় 10-15 মিনিট লেগে যায়। শুরুতেই লেট, তাহলে আমরা তাই তো 8 ঘন্টা লেট বলছি। হ্যাঁ, এস্টিমেট যা করেছিলাম যে 6:15টার মধ্যে বেরিয়ে যাব, হ্যাঁ সেখান থেকে 8 ঘন্টা লেট, তো সেটা হিসেবে তো 8 ঘন্টা লেট হয়েই গেল। আচ্ছা, এই ইন্ডিয়ান রেলওয়ে না, রেলওয়ে হলে বলতাম রাতে ট্রেনে দেবে, রাতে ট্রেনে দেবে। আমরা হাইওয়েতে ট্রেনে দেবো। এই হচ্ছে আমার উল্টোডাঙা ফ্লাইওভার। এটা উল্টোডাঙা ফ্লাইওভার। সেম এয়ারপোর্টে যাওয়ার রাস্তা। সুন্দর লাগছে রাস্তাটা সকালবেলা, আকাশটাও খুব সুন্দর। একদম। বাগুইহাটি ফ্লাইওভারে ওঠার আগেটা সবসময় জ্যাম থাকে। এয়ারপোর্টটা বাঁ দিকে রেখে আমরা ডান দিকে বেরিয়ে যাবো এবার। আচ্ছা, যশোর রোড। মানে আমরা যশোর রোডে তো থাকবো না, না, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাবো, তাই তো? বিরাটি থেকে ঢুকে যাবো বাঁ দিকে। এই তো বিরাটির মোড়, এখান থেকে বাঁ দিকে, এই সিগন্যালটা থেকে বাঁ দিকে নিই। হ্যাঁ ঠিক আছে। বাদিক নিয়ে নিতে পারবো তো আমি। হ্যাঁ, তাহলে বিরাটি পৌঁছে গেলাম। এখন বাজে হলো 7:17, 35 মিনিট, তাই তো? বিরাটি। হ্যাঁ 35 মিনিটে বিরাটি। which is good. হ্যাঁ উইচ ইজ গুড। অ্যান্ড বিরাটি বাজারটা এখনো সেভাবে বসেনি, উইচ ইজ অলসো গুড। তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই ভালো। আছি। এখান থেকে ডান দিকেই তো কল্যাণী এক্সপ্রেস। হ্যাঁ। সো এদিকে যাচ্ছে। টাইম কত হলো? টাইম হলো 7:25 এক্স্যাক্টলি, 7:25। মানে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 42-এ, হ্যাঁ 17 মিনিট কম 1 ঘন্টা থেকে, মানে 43 মিনিটস। 43 মিনিটসে কল্যাণী এক্সপ্রেস। এটা কানেক্টিং পুরোটা যখন বেলঘড়িয়া থেকে হয়ে যাবে না, দারুণ। এই ফ্লাইওভারটা তো একদম। তুমি এইখানে পুরো এই যে এই 20 মিনিট টাইম যে লাগলো, না কতটা লাগলো ধরো ওই 1 মিনিট 15 লাগবে। আর তোমার মাইলেজও কম। বেশি 20 মিনিট টাইম লাগলো, এইটা পুরো 5 মিনিটে চলে আসবে। ঠিক আছে। আবার ওইদিকে বড় জগলে তো টাইম সেভ হবে। এখানে কি দাঁড়াবো কি বুঝতে পারছি না। ওই দিক থেকে ইয়ে ছিল না? না, ওইখান থেকে ডাইভার্ট করিয়ে দিচ্ছে। ব্রিজটা যেহেতু খোলেনি, হ্যাঁ। ওদেরকে ওই দিকে ডাইভার্ট করিয়ে দিচ্ছে। এটার নাম ছিল খেপলির বিল, মাছ ধরার মনে হয়। গাড়ি 110-এ চলছে।
হ্যাঁ ওটাই তো বললাম আর 2 কিলোমিটার এটাই কাপাম। তো আমরা এখন ওখানেই যেতে হবে। এই তো নিচ থেকে নেমে এখান দিয়ে ঘুরে যেতে পারো। হ্যাঁ দেখো তো এখান থেকে দেখাচ্ছে নাকি? এই সামনেই ইউটার্ন দেখাচ্ছে 200 মিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে রাইট নেওয়া যাবে। হ্যাঁ মনে হচ্ছে। ওই তো লরিগুলো ঘুরছে। এই আমরা কাপামোড় থেকে ডান দিক নেবো। শিওর এটাই কি কাপাম? হ্যাঁ হ্যাঁ এটাই এখান থেকে বাদিক নেবো তো NH 12 এ ওঠার জন্য। হ্যাঁ, এটা প্রায় তোমার 6 কিলোমিটার রাস্তা এটা একটা আছে। হ্যাঁ 6 কিলোমিটারের স্ট্রেচ আছে। কানেক্টর হ্যাঁ কানেক্টর। ওই হয়নি। এইটা হচ্ছে ওভারব্রিজটা, যেটা হচ্ছে আমরা ওই বাঁদিকে দেখেছিলাম যে লক করা আটকানো ছিল। এইটা ওটা ওইটা এখানে পুরো এসে ফ্লাইওভার দিয়ে এসে এখানটায় চলে আসে, কানেক্ট হয়ে যাবে। যাতে পুরো একদম সুন্দর কানেক্টিভিটি হয়ে যাবে। এটা বড় জগলের মোড়, হ্যাঁ, এখান থেকে আমরা লেফট নেব। এটাতে নেই। হ্যাঁ। গন্তব্যের প্রথম টোল কল্যাণী টোল। কথাটা ভাগাবে। NH-এর এই একটা বাজে ব্যাপার। এই হচ্ছে আমাদের হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গলের সেটআপ। NH-এর ব্যাপারটা এটা খুব বাজে। ব্যারিকেডগুলো দিয়ে টিয়ে মানে স্পিডটা দিয়ে একদম এই যে লোকগুলোকে পার করাবে, এখানে দরকার ছিল একটা ওভারব্রিজ। ওভারব্রিজ। হ্যাঁ, যাতে লোকগুলো নিচে যারা যেতে চাইছে, লোকাল ট্রাফিক নিচে যেতে পারে। এইখানেই কস্ট কাটিং করেছে সরকারের কস্ট কাটিং। এই মানে যদি কম্পেয়ার করো NH 12 আর এক্সপ্রেসওয়েটা কিন্তু অনেকটা এগিয়ে এইসব দিক থেকে। হ্যাঁ একদম, ওটা প্রত্যেকটা ব্যারিকেড মোড়ে নেই, মোড়ে হ্যাঁ, বানিয়েছে, প্রত্যেকটা বেশ সুন্দর বানিয়েছে বানিয়েছে। সিস্টেমটা। ফ্লাইওভারের আগে লোক পার করাচ্ছে। এই হচ্ছে আমাদের একটা ফ্লাইওভারে ওঠার আগে এরকম করে ব্যারিকেড। লোক পার স্পিডটাকে করাবে। আর কি হ্যাঁ স্পিডটাকে স্লো করে। এটা আমাদের সব জায়গাতেই এনএইচের, পুরো এনএইচের ব্যাপারটা এরকম। এটা চাকদা পেরোলাম মানে বেরোচ্ছি আর কি। চাকদা তো ফ্লাইওভারটা ওই তো সামনে ফ্লাইওভারটা চাকদা ফ্লাইওভার। চাকদা পৌঁছে গেলাম আমরা কতক্ষণ মানে 1 ঘন্টা 20 মিনিটে 40 মিনিটের মধ্যে। এর আগে রানাঘাট ঢুকে গেছি। এখন তোমার বাজে 8:25 মানে এখনো মানে 2 ঘন্টা এখনো হয়নি। না 15 মিনিট বাকি 15 মিনিট না, আমরা বেরিয়েছি 43, 43। মানে 18 মিনিট বাকি। হ্যাঁ 2 ঘন্টা বাকি, মানে তুমি 2 ঘন্টায় বাড়িতে ঢুকে 2 যাবে। ঘন্টায় আমি রানাঘাট পৌঁছে গেলাম। 2 ঘন্টায় আমি রানাঘাটে যদি বাড়ি যেতে চাই 2 ঘন্টায় হয়তো সকালবেলা বাড়ি পৌঁছে যাবো। তো 2.5 ঘন্টায় পৌঁছে গেলাম রানাঘাট। এটা রেল ব্রিজেরটা। ওই দিকের কানেক্টিভিটিগুলো যদি ভালো হয় মনে করো আরো আরামসে 20 মিনিট কম লাগবে। এই ঠিক আছে, এই মানে করে একটা এটাই ভাবছিলাম যে 2 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবো কিনা, বাট 2 ঘন্টা তো অনেক দূরে। আমরা তো আগে 2 ঘন্টা 15 মিনিটে হ্যাঁ, পৌঁছালাম যখন পৌঁছে ভাঙাচোরা রাস্তা। সোজা রাস্তায় রানাঘাট আসতাম। পৌঁছে গেলাম, ভালো ব্যাপার। এরপরে বাঁদিকে খেয়াল রেখে দেবে, কাট আউট দিতে হবে। ওই যে, হ্যাঁ ওই যে যে নীলটা, ওইটার কথাই বলছি। ওইভাবে স্লো ডাউন আর রেগুলেট বাঁদিকে নিয়ে নেবে, নিয়ে তারপরে তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে তোমাকে এই রেল ব্রিজের চক্করে পড়তে হচ্ছে না। এখান থেকে বাঁদিকে নিয়ে এখানে একটা ড্রাম রেখেছে, মানে এগিয়ে গিয়ে তোমাকে বাঁদিক থেকে নিতে হবে। যে এখানে এইটার কথাই আমি বলছিলাম, আমরা এটা মিস করে গেছি, কারণ ভিডিওতে দেখেছি না যে মনোরমা। ঠিক আছে পরের বার রানাঘাট আসবো যখন। তো এখন রানাঘাট আসছি না। কিন্তু আমরা সেদিন রাতে অন্ধকারে খুঁজে Miss পাই, করে গেছি। মিস করে গেছি। আর 2 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে ঢুকতে। আর কৃষ্ণনগর পৌঁছে গেছি 2 ঘন্টা 5 মিনিটে কৃষ্ণনগর পৌঁছে গেছি। ভালোই। অলরেডি একবার 10 মিনিটসের ব্রেক নিয়ে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর 2 ঘন্টা 5 মিনিটের মধ্যে। এই সামনে কৃষ্ণনগর ফ্লাইওভারটা, যেটা সিটিটাকে বাইপাস করে দেয়। খুললা হয়ে যে রাস্তাটা রানাঘাট থেকে, রানাঘাট বাইপাস যেটা, আচ্ছা ওইটা মানে রানাঘাট আমাদের bypass। ওভারব্রিজে ওঠার অপশন ছিল না। না না ঠিক। এই কৃষ্ণনগর ফ্লাই
ওই সামনে অভয়ারণ্যের গেটটা পাবো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এরপরে টোলটা আছে। হ্যাঁ, একটা লেন টোটোর, একটা লরি। দেখো না কত টোটো যাচ্ছে। সিঙ্গেল লেনে পড়ে গেছি, আর কিছু করার নেই। চলে এসেছি বেথুয়াডাহুরি টোল, এটা আমাদের সেকেন্ড টোল, সেকেন্ড টোল। যেটা চলছে আর কি, যেটা টোল কাটছে। আমাদের কল্যাণী তো কল্যাণীটা কাটেনি, সেকেন্ড ওই রেডি নেই। হ্যাঁ, কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর কাটেনি, বাট NH16 এর ওপর, NH12 এর ওপর একটা কাটলো। হ্যাঁ। আর এখানে থার্ড টোল। টোলের পথে কি সিঙ্গেল লেন রাস্তা, যদিও রাস্তার কাজ হচ্ছে পাশে। এখানে আবার ডবল লেন, এই একটুখানি রাস্তা, এই যে জমি জটের কারণে আগে হয়নি রাস্তার পর এক্সটেনশন, এখন হচ্ছে। এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, মানে জমি জল সব সব ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে, সব স্যাংশন হয়ে গেছে। এখন জাস্ট নেক্সট 1.5 বছরের মধ্যে আশা করছি সব হয়ে যাবে। রোডের কাছে যে সিঙ্গেল লেন, এই স্ট্রেচটা অনেকটাই বড়, আস্তে আস্তেই যেতে হচ্ছে। পুরো বাজার এরিয়া, হাট ফাটও বসেছে জায়গায় জায়গায়। পলাশিতে আছে, তাই তো? পলাশী। পলাশি ফুলবাগান মোড়। বেলডাঙা পেরোচ্ছি আমরা এখন। কতক্ষণ হয়েছে? 3 ঘন্টা 14 মিনিট। 3 ঘন্টা 14 মিনিটে বেলডাঙা। ওটা খারাপ নয়, এটা এই সিঙ্গেল লেন হয়ে আর কি একটু অসুবিধা এগুলো হচ্ছে। রাস্তাগুলোর কাজটা কবে যে শুরু করবে, এদিকে তো শুরুই হয়নি শুরু কাজ। হয়নি রাস্তা। এখানে একটা ওভারব্রিজ করবো। ওভারব্রিজে দরকার। বেলডাঙা ভাবতা রেলটা ক্রস করছি, তো একটা ট্রাফিক নেই কিন্তু তাও। বেরিয়ে যাওয়া কপাল ভালো। হ্যাঁ, এখানে নাকি কদিন ধরে খুব ভিড় হচ্ছে, হ্যাঁ, বাট আমাদের লাকটা ভালো আজকে। গেটটা পেরিয়ে গেলে আর চাপ নেই। হ্যাঁ, গেটটা পেরিয়ে গেলাম। পড়ে গেল তো গেলে 20 মিনিটের জন্য আটকা পড়ে গেলে। সেই বহরমপুর বাইপাস, নতুন জায়গা, সুন্দর রাস্তা। এই প্রথম চড়লাম না আমরা বহরমপুর বাইপাসে, আগে সেই শুনেই গেছিলাম, আসা আর হয়নি তখন বালুরঘাট বা শিলিগুড়ি, একটাও ট্রিপ হয়নি।
ছায়াতে হ্যাঁ ছায়াটা লাগানো হ্যাঁ ইলেকট্রিক লাইট ছায়া আছে। সময় 11:22 আবার স্টার্ট হলো পোস্ট ব্রেক বহরমপুর টু বালুরঘাট। কতক্ষণ দেখাচ্ছে ম্যাপে? তোমার 5 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে, হ্যাঁ ওটা 4 ঘন্টার কম মানে লাগবে 4:37 দেখাচ্ছে আর কি রিচ টাইম। হ্যাঁ, 3টের মধ্যে কোথায়? এটা হচ্ছে আমাদের সেই কি বলে এটাকে মোড়গ্রাম মোড়গ্রামে এসেছি। মোড়গ্রামে পৌঁছলাম আমরা 11:35 আফটার হাফ অ্যান আওয়ার ব্রেক। হাফ অ্যান আওয়ার ওখানে আর ওখানে 10 মিনিট পেট্রোল ব্রেক, 40 মিনিটস ওভারঅল ব্রেক নিয়েছি। মিনিটস ওই 45 মিনিটস। রাহিরন, হ্যাঁ ওই বাদিকে যে জলাশয় মানে বড় যে হ্যাঁ 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 বিলের মতো জায়গাটা হ্যাঁ হ্যাঁ এইটাতে পরিযায়ী পাখি আছে শীতকালে। শীতকালে। আইরন ব্রিজ আহিরন ব্রিজ। আগেরবার ওদিক দিয়ে গেছিলাম, এখন ওটা বন্ধ করে দিয়েছে লেনটা। আগেরবার আমরা এগুলো ওই 11:11 নাগাদ পার করেছিলাম, 10:11 হ্যাঁ ফারাক্কা টোল, চতুর্থ টোল। অনেক কটা এরকম টোল আছে, বহরমপুর ফারাক্কা আচ্ছা, সেকশন অফ NH12 কিছু আছে। 12:55 আমরা আছি ফারাক্কা ব্রিজের ওপরে। ট্রেনে তো যাওয়ার সময় দেখতে খুব সুন্দর লাগে, রাস্তাটা যদিও অতটা ভালো না, বাট যাই হোক। ডান দিকে ব্রিজটা হচ্ছে দেখো, 109টা গেট আছে, দেখো নাম্বার লেখা আছে দেখো। কোথায়? এই দেখো 107 এই আমাদের বাড়ি গেটটা। ও আচ্ছা আচ্ছা 107। হ্যাঁ 108টা হচ্ছে জলের উপরে আছে, আর ওইদিকে যে 109 নম্বরটা লাস্টের। এখানে খুব বাজে রাস্তা, ঠিক করেছে মনে হচ্ছে। ও আগে তো খুবই ভাঙাচোরা ছিল এই জায়গাগুলো, সমান করেছে দেখছি। এটা হলো আজকের পঞ্চম টোল, 3টা বন্ধ। পঞ্চম টোল এটা তো খোলা আছে নাকি? ওদিকে না না উল্টো কেন, ঠিক আছে ব্যারিকেড দিয়ে রাখে। টাইনিস ভ্যালি। ট্রাফিক দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ কালিয়াচক পৌঁছে গেছি। ম্যাপ দেখতে হবে না। কোনোদিনও কালিয়াচকটা খালি পেয়েছি আমরা না স্মুথলি কখনো। ইভেন রাতেও এসেছি না বেশ কয়েকবার। কালিয়াচক খালি পাওয়া মুশকিল। মালদা বাইপাস। সামনে সিগন্যাল দেয় মালদা বাইপাস। অটোমেটিক সিগন্যাল। জানি না ওখানে মেশিন আছে অটোমেটিক সিগন্যাল। ওই সব ইয়ে মেরে মেরে দেখছে, টাকা খাওয়ার খেলে ধান্দা আর কিছু না। মালদা বাইপাসে এখান থেকে 2 hour 42 minutes দেখাচ্ছে। 2 ঘন্টা লাগবে 6 নম্বর টোল। করতে। 6 নম্বর টোল আজকের দিনের ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে এটা টোল। হচ্ছে গাজল টোল। গাজল টোল। হ্যাঁ এটা আমাদের আজকের লাস্ট টোল। লাস্ট টোল। এরপরেই গাজল চলে আসবে, ডান দিকে ঘুরে যাবে। গাজল থেকে রাইট টার্ন নিয়ে আমরা হিলি বালুরঘাট হাইওয়েতে উঠলাম। হ্যাঁ এটা NH 512, এটা হচ্ছে গাজল থেকে এটা হিলি পর্যন্ত চলছে আর কি, গাজল থেকে হিলি। হ্যাঁ রাস্তাটা বেশ সুন্দর এই জায়গাটা। শিলিগুড়ি মানে সেই একটা শিলিগুড়ির ভাই আছে। নর্থ বেঙ্গলে যে নর্থ চলে বেঙ্গলে, এসেছি হ্যাঁ, বোঝা যায়। বোঝা যায়, রাস্তাটা আমাদের বুঝিয়ে দেয় যে আমরা নর্থ বেঙ্গলে আছি। ঠিকই
আসতে শিলিগুড়ি চলে যাবো না? এটা দিয়ে শিলিগুড়ি যাওয়া শিলিগুড়ি চলে যাবে। যাবো, হ্যাঁ, আচ্ছা। শিলিগুড়ি গেলে এটা দিয়ে যাবো। লাইফ টাইম কত হলো এখন? 7 ঘন্টা 12। 7 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে, আরও 1 ঘন্টা আমাদের লাগবে, মোটামুটি 53 কিলোমিটার। হ্যাঁ, ওই 1 ঘন্টা। গঙ্গারামপুরে আমরা ঢুকলাম 3টে। 3টে বাজলো গঙ্গারামপুর ঢুকতে। এরপর গঙ্গারামপুর পেরিয়ে গেলাম, এরপর বলছে সব ছোট ছোট গ্রাম আসবে, তাই তো? হ্যাঁ, ছোট ছোট বড় গ্রাম আর আছে। শহর নেই সেরকম। আর বড় শহর কিছু নেই, আরামসে ওই ব্যারিকেড থাকবে একটা দুটো করে। হ্যাঁ। হ্যাঁ, আরামসে বাকি পৌঁছে যাবে। আর 40 মিনিট লাগবে। হ্যাঁ, আমার 8 ঘন্টা লাগবে, 8 ঘন্টায় পৌঁছে যাবে। আমার মনে হলো যে দিনের বেলার ড্রাইভ অনেক আরামসে চলে এলাম। হ্যাঁ, খুব সুন্দর রাস্তা। এখানে একটা ফরেস্ট এরিয়া আছে, রায়গঞ্জের আন্ডারে বোধহয় পড়ে। রায়গঞ্জের আন্ডারে? ফরেস্ট এরিয়াটা রায়গঞ্জের আন্ডারে পড়ে। এই ফরেস্ট এরিয়াটা মানে রায়গঞ্জের যে ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের তাদের আন্ডারে পড়ে পুরো এই এরিয়াটা। আচ্ছা, আচ্ছা। সুপারভিশনটা ওদের রায়গঞ্জে। খুব সুন্দর রাস্তাটা। এই রাস্তায় কি আমরা আগে এসেছি? হ্যাঁ, তোমাদের বালুরঘাটের দিকে রাস্তাটাও এইরকমই, মানে নেচারটা এরকম। হ্যাঁ, বাবুল সেতু। বাবুল। আর সেন্টার বাউল। নামটা সুন্দর, বেশ গ্রাম্য নাম। এখন তো শীতকাল বলে শুকিয়ে গেছে কিছু পাতা। হ্যাঁ, ঠিকই বলেছো। গ্রিনারিটা মানে আরো অনেক বেশি থাকে এখানে। সেই কিন্তু নর্থ বেঙ্গলের ফিলটা পাচ্ছে নাকি বলো? হ্যাঁ, হ্যাঁ, সত্যি তাই। মানে হ্যাঁ, এক তো তোমার মনে হয় যেন বাতাসের কোয়ালিটিটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। প্লাস রাস্তাঘাটটা সত্যি খুব সুন্দর, মানে সত্যি ভালো। আমরা যে একটা অন্য জায়গায় এসে পড়েছি জিওগ্রাফিক্যালি, সেটা বোঝা যাচ্ছে পুরো। Wow, এই রাস্তাটাও সত্যি খুব সুন্দর। মানে পুরো স্ট্রেচটাই মনে হয় এরকমই বানিয়েছে, দুদিকে গাছ, মাঝখান দিয়ে। হ্যাঁ, পুরোটাই এরকম। এটা পুরো সেই এনজয় করার মতো একটা ড্রাইভ হয়। নর্থ বেঙ্গলের, হ্যাঁ একদম তাই। নর্থ বেঙ্গলের ফিল পাবে। যে আমাদের ওইদিকে জলপাইগুড়ি জলপাইগুড়ির ওইদিকে রাস্তাগুলো যেমন, সে অনেকটা এরকম। মিলিটারি ক্যাম্পটা হচ্ছে ডান দিকে। ডান দিকে। এই যে মিলিটারি ক্যাম্পটা ডান দিকে হয়ে গেল। লাস্ট ব্রিজ প্রতিরামের এখানে, আবার আত্রেই নদী। আত্রেই নদী, হ্যাঁ, আত্রেই river। বারবারই ক্রস করতে হয়, কিন্তু আমি বুঝি না যে ব্যাপারটা কি হয়। বিভিন্ন জায়গায় আমার মনে হয় অন্য এঁকে নদী, বেঁকে হ্যাঁ, গেছে। আত্রেই নদী। এটা আত্রেই, এটা আত্রেই লেখা রয়েছে ম্যাপে। আচ্ছা, এটা আত্রেই এখান নদী। থেকে কি জানি না। প্রতিরাম। প্রতিরাম না? এখান থেকে আমরা আমরা একটু করে যাবো, সামনে গোল চক্করটা আসবে। এই প্রতিরামের গোল চক্কর, হ্যাঁ, এখান থেকে আমরা এসএইচে উঠে যাব। এই বাঁ দিকটা চলে গেল, এই যে আচ্ছা আচ্ছা, এইটা এনএইচটা কন্টিনিউ হলো, হ্যাঁ, আমরা সোজা বেরিয়ে যাবো এসএইচে পড়ে গেল। এটা আমাদের স্টেট, আগে ছিল এটা স্টেট, state স্টেট, highway। স্টেট। থেকে 11 কিলোমিটার। তোমার ম্যাপে কিন্তু এটা এনএইচ 512 দেখাচ্ছে। মাহিনগর বললে। মাইনপুর, এখানে এয়ারপোর্টটা, যেটা বালুরঘাটে এয়ারপোর্টটা তৈরি হচ্ছে, ওটা এখানে করছে। ওয়েলকাম, ঢুকে গেলাম বালুরঘাটে।
গঙ্গাসাগর বালুরঘাট। তোমার শাখা স্কুল বাদিকে। তিনটে 37 10 মিনিটই লাগলো ওখান থেকে যেখানে ওখান থেকে এই গেছে বাদিকটা। পুলটা কিন্তু যথেষ্ট সরু তোমার এখান থেকে। হ্যাঁ যথেষ্ট সুন্দর। ইন্ডিয়াটা তো কি অসভ্য। ঢিল মারলো নাকি? হ্যাঁ ঢিল মারলো? হ্যাঁ দেখ আমার মাথা। সৌমুখে ডাকি নাকি? হ্যাঁ এটা করো। বসে ব্যাটারির দাম করা যাবে। সাইড করে দাঁড় করো এখানে। দাম করা এইখানটাতে দাম করা। তুমি ফোনটা করো, ফোনটা করো। তো টোটাল আজকে হলো 471.2, 15.8 মাইলেজ, 8 ঘন্টা 15 মিনিট, 57 কিলোমিটার পার আওয়ারের ইয়ে। এই দেখো বাড়ির লোকজন। সেই হ্যাঁ এই তো চলে কাকিমা এসে গেছে। হ্যাঁ পৌঁছে সৌমুকে গেছি ছেড়ে দিই, আজকে। সৌমু করুক। ঠিক আছে। 3:40 পৌঁছেছি। স্টার্টেড ফ্রম 6:40, ইনক্লুডিং আধ ঘন্টার একটা বড় ব্রেক আর একটা 10 মিনিটসের পেট্রোল ব্রেক নিয়েছিলাম। তো দুটো ব্রেকে অ্যারাউন্ড 482 কিলোমিটার কভার করলাম। ব্যাস এটাই, পৌঁছে গেলাম বাড়িতে। শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, বাট সুরাজের তো নিজের বাড়ি। আফটার অলমোস্ট মোর দ্যান 1.5 ইয়ার ও আসলো নিজের বাড়িতে। বাকি দিনগুলো আশা করি ভালোই কাটবে।